আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। বিষয়টি হলো 2026 সালে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নটা কেমন হবে, এর মানবন্টনটা কেমন হবে। এনসিটিবি প্রদত্ত পুনর্বিন্যাসকৃত চূড়ান্ত মানবন্টন এর আলোকে আমরা দেখতে পেয়েছি যে এই প্রশ্নে তিনটা বিষয় থাকবে। একটা হলো বহু নির্বাচনী প্রশ্ন, 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, 3 নম্বরে সৃজনশীল প্রশ্ন। এই যে তিনটা বিষয় থাকবে, 1 নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্নে 30 নম্বর থাকবে। এই 30 নম্বরের জন্য তোমাকে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। তাহলে 30 অকে কত? 30। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আগের সিলেবাসে ছিল না। এখন তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 15টি প্রশ্ন থাকবে। এই 15টি প্রশ্ন থেকে তোমাকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এবং এই 10টি প্রশ্নের জন্য তোমাকে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক, 10 দুগুণে 20 মার্ক তোমাকে দেওয়া হবে। সৃজনশীল প্রশ্ন 8টি থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাকে 10 মার্ক দেওয়া হবে। 5 10 কে কত? 50। 5 10 কে 50। কিন্তু সৃজনশীলে কিছু বিষয় তোমাকে অবলম্বন করতে হবে। এই বিষয়ের মধ্যে ক বিভাগ আছে, খ বিভাগ আছে, গ বিভাগ আছে, ঘ বিভাগ আছে। ক বিভাগে অংশ হলো বীজগণিতিক অংশ, এখানে তোমাকে 2টি প্রশ্ন থাকবে। খ বিভাগ হলো জ্যামিতিক অংশ, এখানে তোমার 2টি প্রশ্ন থাকবে। গ বিভাগ হলো ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ, এখানে 2টি প্রশ্ন থাকবে। ঘ বিভাগ হলো পরিসংখ্যান, এখানেও 2টি প্রশ্ন থাকবে। তো মজার বিষয় হলো যে তুমি এই 4টা অংশের যে কোনো 4টা অংশ থেকে 5টা প্রশ্নের উত্তর দিলে হবে। তবে কন্ডিশনটা হলো এখানে যে প্রত্যেক বিভাগ থেকে অন্ততপক্ষে 1টি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। তাহলে 4 বিভাগ থেকে তুমি 4টা প্রশ্নের উত্তর দিলা। এরপরে তুমি যদি বীজগণিতে একটা বেশি পারো করলা, অথবা জ্যামিতিতে তুমি যদি একটা বেশি পারো করলা, অথবা গতে তুমি ত্রিকোণমিতি পরিমিতিতে একটা পারো বেশি পারো করলা, অথবা ঘতে পরিসংখ্যানে একটা বেশি পারো করলা। তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো, যদি পরিসংখ্যান তোমরা 2টা পারো আর প্রত্যেকটা থেকে একটা একটা করতে পারো, তাহলেই তোমাদের হয়ে গেল কয়টা? 5টা। তাহলে এই 5 10 কে হলো কত? 50 মার্ক। তাহলে এই টোটাল 50, সংক্ষিপ্ততে 20 আর তোমার বহু নির্বাচনীতে 30, তাহলে টোটাল মার্ক হলো কত? 100। তোমাদের পরীক্ষাটা এই মানবন্টনের আলোকেই তোমার পরীক্ষাটা হবে। আশা করি তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নে কোন বিষয়ে কত মার্ক থাকবে সেটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে খুব দ্রুত আমার সাথে যুক্ত হয়ে যাও। আরো ভালো ভালো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।